সবার প্রথমেই আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অপশন ট্রেডিং এর সময় আমরা প্রিমিয়ামের চার্টে কিভাবে স্টপ লস ইউজ করব। তো ভিডিওটা খুবই মজার হতে চলেছে, আপনারা মন দিয়ে দেখবেন। বেশি কিছু নেই, একদম সিম্পল ওয়েতে আপনারা নিজেদের চার্টে স্টপ লস লাগাতে পারবেন। তো কিভাবে এই স্টপ লস ক্যালকুলেট করতে হবে সেটা নিয়ে তো অবশ্যই বলবো, এবং সেটা বলার পরে আমি এই অপশনের স্টপ লস নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথাও বলবো। যেমন স্টপ লস আপনি সিস্টেমে লাগিয়ে রাখবেন নাকি জাস্ট মাথার মধ্যে একটা ক্যালকুলেট করে জাস্ট রেখে দেবেন, যখন ওই লেভেলে যাবে তখন কাটবেন। এবং এই অপশনের স্টপ লস ক্যালকুলেশন ছাড়া আরো কিভাবে আমরা স্টপ লস লাগাতে পারবো এই প্রিমিয়ামের চার্টে সেটা নিয়েও কয়েকটা কথা বলবো। আর আমরা আজকে শুধু যে স্টপ লস ক্যালকুলেট করাটা শিখবো সেটা নয়, কিভাবে আমরা ইন্ডেক্সের চার্টে টার্গেট দেখে অপশনের প্রিমিয়ামেও কত টার্গেট হবে সেটাও ক্যালকুলেট করা শিখবো। তো ভিডিওটা প্লিজ মন দিয়ে দেখবেন। আচ্ছা, এবার আসি কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই অপশনের প্রিমিয়ামের স্টপ লস ক্যালকুলেট করার জন্য সেটা দেখে নেব। যেমন এগুলো ডিপেন্ড করবে আপনি কোন প্রিমিয়ামটা নিচ্ছেন, মানে এটিএম, আইটিএম নাকি ওটিএম। তো সবার প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি প্রিমিয়াম আপনি কোনটা নিচ্ছেন, সে এটিএম নাকি আইটিএম নাকি ওটিএম। তো সেটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। আর এটা নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে জাস্ট কয়েকদিন আগে আমি স্ট্রাইক প্রাইস কিভাবে চুজ করবেন বা কোন স্ট্রাইক প্রাইস চুজ করলে বেশি প্রফিট করতে পারবেন সেটা নিয়ে একটা দারুণ ভিডিও বানিয়েছিলাম। ওটা দেখলে আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, আর দেখে থাকলে তো আর কোনো চিন্তাই নেই, তাহলে সেটা নিয়ে আর বেশি কথা বলবো না। আর নেক্সট হচ্ছে আরো একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাকে ডেল্টার ব্যাপারে জানতে হবে। এই অপশন চেনে যেমন আপনারা দেখে থাকবেন ডেল্টা, গামা, সেই ডেল্টার ব্যাপারে আপনাকে একটু জানতে হবে। আর এইগুলো শুনে একদম ঘাবড়ে যাবেন না, একদমই সিম্পল। আর এর বেশি ডিটেলসে আমি যাব না, জাস্ট যতটুকু দরকার এবং খুবই সিম্পল ভাবে কিভাবে আপনি ইউজ করবেন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। আর এখন আপনারা চার্ট দেখছেন এই নিফটি 50-র ইন্ডেক্সের চার্ট। তো এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরে নিই যে এর উপরে গেলে আমরা কল সাইডে এন্ট্রি করব, ঠিক আছে, এখানে মানে ধরে নিন 23,745-এর উপরে গেলে আমরা কল সাইডে এন্ট্রি করব। আমাদের টার্গেট থাকবে এইরকম লেভেলে, মানে 23,800। ঠিক আছে, কেন কল সাইডে যাচ্ছি বা কেন পুট সাইডে যাচ্ছি সেই বিষয়ে যাব না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি। আর আমাদের স্টপ লস থাকবে এর নিচে, ঠিক আছে। তাহলে এন্ট্রি হচ্ছে আমাদের এই 23,745-এ, টার্গেট থাকছে 23,800, আর স্টপ লস থাকছে 23,710, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, এটা তো ইন্ডেক্সের চার্টে আমরা দেখছি যে টার্গেট কত, এন্ট্রি কোথায়, স্টপ লস কোথায়, এই সমস্ত কিছু আমরা দেখছি ইন্ডেক্সের চার্টে বা স্পটের চার্টে, ঠিক আছে। এই ইন্ডেক্সের চার্টকেই আমরা স্পটের চার্ট বলবো। সাপোজ যদি কোনো স্টকের আমরা এফএনও তো ট্রেড করে থাকি, তো সাপোজ রিলায়েন্সে আপনি ট্রেড করবেন বা রিলায়েন্সের অপশনের আপনি ট্রেড করবেন, তাহলে রিলায়েন্সের যে মেন চার্টটা সেটা হচ্ছে স্পট। সেম ভাবে যদি রিলায়েন্সের সাপোজ কোনো একটা প্রিমিয়ামের চার্ট ওপেন করেন, তো সেটা এক তো বলতে পারেন প্রিমিয়ামের চার্ট, দ্বিতীয়ত সেটার স্ট্রাইক প্রাইসের চার্ট বলতে পারেন, ঠিক আছে। তো ইন্ডেক্সটাকে আমরা স্পট বলবো আর প্রিমিয়ামটাকে আমরা স্ট্রাইক বলবো, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা প্রিমিয়ামের চার্টে কিভাবে সেটা অ্যাকিউরেট করব যে কততে আমরা এন্ট্রি করব, কততে আমরা টার্গেট বুক করব এবং স্টপ লসটা কততে রাখবো, যেটা আজকের ভিডিওতে মেন, যে স্টপ লস কিভাবে ক্যালকুলেট করব। তো তার জন্য আমাদের জানতে হবে যে কোন প্রিমিয়ামটা আমরা নিচ্ছি এবং সেই প্রিমিয়ামের বা সেই স্ট্রাইক প্রাইসের ডেল্টা কত আছে। যখন আমরা এন্ট্রি করব তখন তার ডেল্টাটা কত আছে সেইটা আমাদের ম্যাটার করবে। এই ডেল্টা কিন্তু কোনো ফিক্সড নয়, মানে সাপোজ আপনি সকাল 10টার সময় 23,700-র কল আপনি দেখছেন যে এর ডেল্টা 0.5, কিন্তু যখন এর মুভমেন্ট আসবে এর কিন্তু
এই ডেলটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে এই ডেলটা ফিক্সড ভ্যালু নয়, এটা অলওয়েজ চেঞ্জ হতে থাকবে। তো ধরে নিন আপনি এটিএম স্ট্রাইক প্রাইসটা আপনি এন্ট্রি করবেন। ঠিক আছে, তাহলে প্রথমেই জানতে হবে যে এই এটিএম এর ডেলটা কত আছে। মোটামুটি ভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটিএম এর ডেলটা 0.5 হয়ে থাকে। ঠিক আছে, এবার আসি যে এই ডেলটা আপনি চেক করবেন কোথা থেকে। এনএসসির সাইটে কিন্তু এই ডেলটার ভ্যালুটা দেখায় না। তো আপনারা চেক করতে পারবেন আপনারা যে প্রকারের প্ল্যাটফর্ম ইউজ করছেন সেখানে থাকতে পারে। যেমন আমি ইউজ করি ধানের প্ল্যাটফর্ম, তো এখানে ডেলটা তো আছেই, এছাড়াও আরো অনেক কিছু আছে যে কারণে এটা আমার ইন্ট্রাডে বা সুইং ট্রেডিং এর জন্য অনেক হেল্প করে। তো আপনারাও চাইলে এই ধান প্ল্যাটফর্মে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আর যদি করতে চান তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখবেন ধানের এবং অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক দেয়া আছে। আমি প্রেফার করি ধানটা, তবে অ্যাঞ্জেল ওয়ানও খুব ভালো, আপনারা চাইলে ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো চলুন একবার দেখে নিই যে কোথায় গেলে আমরা ডেল্টাটা কত, কোন স্ট্রাইক প্রাইসের সেটা দেখে নিই। তো ধানে যেমন জাস্ট রাইট ক্লিক করে এই অপশন চেনে ক্লিক করলেই দেখিয়ে দেয় অপশন চেনটা, তবে বাই ডিফল্ট এখানে আসে না। এখানে এই যে সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনে ক্লিক করে এই ডেল্টা গ্রিক্সটাকে চেক মার্কটা অন করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ইনেবল হয়ে যায়। যেমন এখানে অলরেডি কিন্তু চলে এসেছে। যেহেতু 23,700 এটিএম, তো এই কলের ডেলটা কিন্তু 0.57, তো মোটামুটি ভাবে 0.5, তো মোটামুটি ভাবে এটিএম এর প্রাইস মোটামুটি এই 0.5 এর আশেপাশে থাকে। সেম ভাবে যত আমি ইন্দামানিতে যাব বা আইটিএম এর দিকে যাব, ডেলটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন ধরুন 23,650 এর 0.64, 23,600 0.69, মানে অলমোস্ট 0.7 এর কাছে। তো 550 এরটা 72, 500টা 0.76। ঠিক আছে, তো যত ইন্দামানিতে যাব এই ডেলটা বাড়তে থাকবে, এবং ইন্দামানি চুজ করলে ইন্ডেক্সের যেমন প্রাইস মুভমেন্ট করবে, অলমোস্ট যদি ডিপ ইন্দামানি নেওয়া হয় তাহলে মোটামুটি ইন্ডেক্সের মতোই মুভমেন্ট করবে, কারণ তার 0.8 বা 9 যদি ডেল্টা হয় তো সেম ভাবেই মুভমেন্ট করবে মোটামুটি ভাবে। আর যত আমরা ওটিএম এর দিকে যাব ডেল্টা কিন্তু কমতে থাকবে। যেমন ধরুন 23,800 ডেল্টা 0.38, আবার 900 ডেল্টা 0.21। তো যত ওটিএম প্রাইস আপনি বাই করবেন প্রিমিয়ামের বা স্ট্রাইক প্রাইস, ইন্ডেক্সের প্রাইস যতটা মুভ করবে তার থেকে কিন্তু অনেক কম মুভমেন্ট দেবে এই ওটিএম স্ট্রাইক প্রাইসে। ঠিক আছে, তো মোটামুটি ভাবে আমরা ধরে নেব যে এটিএম এর ডেল্টা 0.5, এবং এই যে এটিএম এর প্রাইস 0.5, জাস্ট এটাকে মাথায় রেখেই আপনি পুরো প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের ডেল্টা কত সেটা কিন্তু মোটামুটি ভাবে ক্যালকুলেট করতে পারবেন। এটা জাস্ট কয়েকদিন আপনাকে দেখতে হবে। মোটামুটি ওই 6-7 পয়েন্ট করে প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসে কমছে বা বাড়ছে, এবং সেটা ক্যালকুলেটের জন্য কিচ্ছু না, জাস্ট ইন্ডেক্সের যত আপনার স্টপ লস, মানে আমরা এন্ট্রি করছিলাম এই ধরে নেব 23,750 এর কাছে, এবং স্টপ লস আমাদের 23,700 কাছে। ঠিক আছে, তো আমরা যদি এটিএম এর কল বাই করি তাহলে তার ডেল্টা হচ্ছে 0.5, অতটা আমাদের এক্স্যাক্ট না হলেও হবে। তো মোটামুটি ভাবে 0.5 এটিএম এরটা ধরে চলবেন। তো তাহলে এখানে মোটামুটি ধরে নিচ্ছি 50 পয়েন্ট ইন্ডেক্সে, তাহলে স্টপ লস আমাদের কত হবে? যতটা ইন্ডেক্সের স্টপ লস হবে তার সঙ্গে এই ডেল্টাটা ইনটু করবেন। ঠিক আছে, তাহলে এটিএম এর প্রিমিয়ামের বা স্ট্রাইক প্রাইসের স্টপ লস হবে আপনার 25 পয়েন্ট, কারণ যেহেতু ডেল্টা আছে 0.5 আর ইন্ডেক্সের স্টপ লসের পয়েন্টটা হচ্ছে 50 পয়েন্ট, তাহলে ইনটু করলে 25 পয়েন্ট হচ্ছে। এবার আমরা কিছুটা জাস্ট বাফার দিয়ে রাখবো। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি যতবার আমরা এন্ট্রি করব, এক্সিট করব, এই ডেল্টা চেক করব, ক্যালকুলেট করব, এত কিছু করব? সেইভাবে আপনাকে করতে লাগবে না। যেটা আমি একটু আগেই বললাম যে এটিএম এর 0.5, ঠিক আছে, বা এইগুলো কিছুদিন জাস্ট আপনি ডেল্টাটা দেখতে থাকলে আপনার মোটামুটি ভাবে আয়ত্তে চলে আসবে যে এটিএম এর যেহেতু 0.5, তো 200 পয়েন্ট আইটিএম এ গেলে কত হবে, 70 নাকি 75। তো মোটামুটি ভাবে এইগুলো জাস্ট একটু রপ্ত করে নেবেন বা একটা কোথাও লিখে রাখবেন।
হয়তো এমন হবে না যে আপনার 200 পয়েন্ট আইটিএম এ গেলে অলওয়েজ 70 হবে, কোনো সময় 0.75 হতে পারে, কোনো সময় 0.72 হতে পারে। তো তার সঙ্গে কিছুটা বাফার রাখবেন, মোটামুটি ভাবে আপনার কাজ চলে যাবে, ঠিক আছে। আর এই গামার জন্য কিন্তু এক্স্যাক্ট ওইভাবে ক্যালকুলেশন করা সম্ভব নয়, কারণ গামা ব্লাস্ট হলে আপনার যেভাবে ডেল্টাও চেঞ্জ হয়ে যাবে, সেভাবে প্রাইস মুভমেন্টের সঙ্গে কিন্তু ও এক্সট্রা মুভমেন্টও দেবে, মানে ওই 0.5 এর ক্যালকুলেশন ছাড়াও কিছুটা আপনার এক্সট্রা মুভমেন্ট পাবেন, ঠিক আছে। তো মোটামুটি ভাবে এইভাবে ক্যালকুলেট করবেন, তাহলেই কিন্তু আপনারা স্টপ লস বলুন, টার্গেট বলুন, সমস্ত কিছু কিন্তু এই ডেল্টাকে ইউজ করে আপনারা ক্যালকুলেট করতে পারবেন। আচ্ছা, আরো কয়েকটা জিনিস জাস্ট দেখে নেব। তার আগে বলবো সবাই প্লিজ লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবারও এই রাইট ক্লিক করে অপশান চেনটা ওপেন করেছি, কারণ আরও একবার দেখিয়ে দিই যে এই সেটিংসে গেলাম, এই ডেল্টাটা ইনেবল আছে কিনা একবার চেক করে নেব, আর যাতে বারবার চেক করতে না হয় সেভ সেটিংস করবেন, ওটা ইনেবল থেকে যাবে, ঠিক আছে। তো এই লেফট সাইডের যে ডেল্টার কলমটা দেখছেন, এটা কল সাইডের সমস্ত ডেটা, এই দিকের গুলো ওটিএম, এটা এটিএম, এগুলো আইটিএম। সেম ভাবে এই ডান সাইডের বা রাইট সাইডের যে ডেল্টাগুলো দেখছেন, এটা পুট সাইডের জন্য ডেল্টা। তো দুটো আলাদা আলাদা, তো গুলিয়ে ফেলবেন না। যখন যেমন কল বা পুট নেবেন সেই অনুযায়ী ডেল্টা দেখে ক্যালকুলেট করতে পারেন। বা আমি যেমন বললাম যে এটিএম এর প্রাইস 0.5, ওটাকে মাথায় রেখে বাদ বাকিগুলো মোটামুটি ভাবে 7-8 বা 6-7 ডিফারেন্স রেখে রেখে 100-200 যত ইন দ্য মানি বা আউট অফ দ্য মানিতে যাবেন সেই অনুযায়ী ক্যালকুলেট করে নিতে পারেন। আচ্ছা, এবার আসি সেকেন্ড প্রসেস। যদি আপনার ওইরকম ভাবে ক্যালকুলেট না করতে চান, তাহলে প্রিমিয়ামের চার্ট দেখেও মোটামুটি ভাবে একটা আইডিয়া করতে পারবেন যে কোথায় স্টপ লস রাখতে হবে। তো চার্টটাকে দুই ভাগে ভাগ করে নিলাম। এখানে প্রিমিয়ামের চার্ট ওপেন করব, 23,700 কল। সাপোজ এখানে কল নিয়েছেন, তো স্টপ লস রাখতে চাইছেন এর নিচে, তো সেম ভাবে প্রিমিয়ামের চার্টেও দেখুন মোটামুটি ভাবে একটা কিন্তু সাপোর্ট টাইপের ক্রিয়েট হয়েছে, তো এর নিচে স্টপ লস রাখতে পারেন। তো সেটাতেও কিন্তু অনেকটা কাজ করে যাবে। তো এইভাবে প্রিমিয়ামের চার্টের যে সাপোর্ট রেসিস্টেন্স, সেটা দেখেও কিন্তু স্টপ লস বা টার্গেট বের করতে পারেন। তো আইটিএম বা এটিএম যাই নেন, সেখানেও দেখবেন এই সেম ভাবে কিন্তু যেমন ভাবে ইন্ডেক্সের সাপোর্ট বা রেসিস্টেন্স তৈরি হবে, প্রিমিয়ামের চার্টেও কিন্তু মোটামুটি ভাবে সেম টাইপেরই সাপোর্ট রেসিস্টেন্স ক্রিয়েট হবে। তো তার নিচে বা উপরে স্টপ লস বা টার্গেট আপনারা রাখতে পারেন, ঠিক আছে। তো এইরকম মাল্টিপল চার্ট একই উইন্ডোতে দেখতে গেলে আপনাকে এইখানে ক্লিক করে এই লেআউটে ক্লিক করে আপনারা 2-3 বা যত বেশি এইভাবে মাল্টিপল চার্ট কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার কিছু স্টপ লসের ব্যাপারে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলবো। তার আগে প্লিজ আপনারা সকলে লাইক করবেন ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা হচ্ছে যে আমরা কি সিস্টেমে স্টপ লস দিয়ে রাখবো, সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণরূপে আপনার মাইন্ডসেট কিরকম সেটার উপরে। যদি আপনার মাইন্ডসেট খুব ভালো স্ট্রং হয়, মানে ধরে নিন আপনি সিস্টেমে স্টপ লস রাখলেন না, আপনি জাস্ট মনে মনে একটা সেট করে রাখলেন যে এই 23,710 এর নিচে গেলে, মানে ইন্ডেক্সে যখন 23,710 এর নিচে যাবে বা ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আপনি এক্সিট করবেন। তো যখন এই নিচে যাবে বা ক্যান্ডেল ক্লোজ করবে, তখন যেটা আপনি ভেবে রেখেছিলেন আগে থেকে যে এর নিচে গেলে বা ক্যান্ডেল ক্লোজ করলে আপনি স্টপ লস অ্যাকসেপ্ট করবেন, সেটা কি আপনি করতে পারছেন বা এতদিন ধরে পেরে এসেছেন? যদি হ্যাঁ হয় বা পেরে থাকেন, তাহলে আপনার সিস্টেমে স্টপ লস লাগানোর দরকার নেই। কিন্তু যদি এমন হয় যে আপনি ভেবে রাখলেন যে এর নিচে গেলে বা এর নিচে ক্যান্ডেল ক্লোজ করলে আপনি স্টপ লস অ্যাকসেপ্ট করবেন, বাট যেই চলে গেল তখন আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে মনে হলো যে না, আরো 10 পয়েন্ট দেখি বা আরো 20 পয়েন্ট দেখে নিই, আবার উপরে যেতে পারে, সেই রকম মেন্টালিটি যদি থাকে বা এতদিন ধরে করে থাকেন, তাহলে অবশ্যই আমি বলবো যে সিস্টেমে আপনি স্টপ লস অ্যাপ্লাই করে দিন। তাতে যদি কয়েকবার আপনার স্টপ লস হিট হয়ে আবার উপরেও যায়, তবু আপনি সিস্টেমেই
স্টপ লসটা অ্যাপ্লাই করে দিন। কারণ হচ্ছে হিউজ যে লস থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে আপনারা ট্রেডিং করুন, অবশ্যই ভালো করবেন। আর যেভাবে আমি স্টপ লস ক্যালকুলেশনের ব্যাপারটা বললাম, যে ডেল্টার সঙ্গে আপনার স্টপ লসটাকে ইনটু করে যত হবে তার সঙ্গে কিছুটা বাফার রাখবেন, রেখে সেটা আপনাদের স্টপ লস হবে। ঠিক আছে, সেইভাবে ক্যালকুলেট করতে পারেন, বা প্রিমিয়ামের চার্টে বা স্ট্রাইক প্রাইসের চার্টে যে সাপোর্ট তৈরি হয়েছে সেটার নিচেও স্টপ লস রাখতে পারেন। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে আপনারা অপশন ট্রেডিং করতে থাকুন, অবশ্যই ভালো করবেন। তো আজকের ভিডিওটাকে এর থেকে বেশি বড় করব না। আপনারা সকলে ভালো থাকবেন, আর যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।